হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের নতুন ব্লগ স্টার্ট হচ্ছে। আজকের ব্লগে আমরা মেলায় যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই একটা মিলন মেলা আয়োজিত হয়েছে, যেখানে আমরা যাচ্ছি। এটা আমি রেডি হওয়ার আগে মোটামুটি একটা শ্যুট করছিলাম, দেন আমি রেডি হয়ে যাব ধীরে ধীরে। আজকের প্ল্যানিংটা হঠাৎ করেই, তাই জন্য আগে থেকে কিছু দেখাতে পারলাম না। জাস্ট রেডি হয়ে গেছি, একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি, আর মা ওখানে পেছন দিয়ে যাচ্ছিলো কোথায় জানি না। তো যাই হোক, আজকে আমি একা বেরোবো। কালচারে রাকেশ আছে, ওখান থেকে নিয়ে একেবারে বেরিয়ে যাব, ওর সাথেই যাব। তো আমি এখন রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, হাঁটা শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একা একাই হাঁটছি, আর ফার্স্ট টাইম ব্লগ, তো সবাই একটু সাপোর্ট করো। ধীরে ধীরে আমি একদম নির্জন রাস্তা, যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য রাস্তাটা খুব ফাঁকা ছিল। রাস্তাটা ফাঁকা, একা একা এগোচ্ছি, আর কিছু তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করছি। ঠিক আছে, অনেকটাই এগিয়ে এসেছি। এবার আমি কালচারের একদম মুখে চলে এসেছি। তুমি এবার আমার এলাকার ঠিকানা কালচার একদম মুখে। তো এখান থেকে এবার হাঁটা শুরু করেছি, দেখতে থাকো এবারে। এখন আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে, রবীন্দ্রনগরের দিকে যাচ্ছি। দেখতে থাকো পুরো ব্লগটা, মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। মেলায় পৌঁছে গেছি। মেলার একদম পেছন দিকে আমাদের গাড়িটাকে পার্কিং করলাম, স্কুটিটাকে, দেন মেলার এন্ট্রান্সে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে, তো জল জমে আছে সামনে, তো একটু সাবধানে পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছি আমি, কারণ ক্যামেরা আমিই করছি। উনি আবার ক্যামেরা করতে জানি না, লজ্জা লাগে না ভয় লাগে, তো ভয়ের ব্যাপার না, লজ্জাই লাগে। তো এরকম ফার্স্টেই আমরা দেখছি 20 টাকার একটা শপ আছে, 20 টাকার জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। নেক্সট জুয়েলারি শপ রয়েছে। তারপর এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, এটা লোহা প্লাস স্টিলের জিনিসও ওখানে পাওয়া যাচ্ছে। আমি নেক্সট এগিয়ে চললাম, ফার্স্টে মেলাটা পুরো ঘুরে নেবো, তারপরে আমার পুচকুর জন্য কিছু কিনবো। মেনলি আমি ওই জন্যই গেছি, যে ওর জন্য কিছু হয়তো কেনাকাটা করবো আমরা, যদি কিছু পছন্দ হয়। ওর খেলার মতো অ্যাট্রাকটিভ, মানে এখন তো খেলতে পারবে না, জাস্ট একটু কালারফুল কিছু, যেটা পরেও খেলতে পারবে, আর যেটা দিয়ে ও মানে ইয়েও করতে পারবে। নেক্সট একটা দোকান চোখে পড়লো, যেখানে একটা অ্যাট্রাকটিভ জিনিস চোখে পড়লো। এই স্কুটারটা খুব ভালো লাগছিলো, বিশেষ করে কালার কম্বিনেশনটা খুব ভালো ছিল, যেটায় একটা হাতি বা গণেশ বলতে পারো, যাই হোক, ইয়ে করছে, ড্রাইভ করছে। তো দুটো দেখছিলাম, একটা ওটা দেখেছিলাম, আর একটা যেটা হাতে করে দেখছে, এটা অতটা ভালো লাগছিলো, বাট কালারটা অতটা অ্যাট্রাকটিভ ছিল না। তো এইটা আমরা নিইনি, আমরা নিয়েছি এই হাতির মতোটা। তো এটা খুবই ভালো লেগেছে, আর ওর জন্য ভালো। এটা একটা দড়িটার পেছনে টানলে একটা আওয়াজ হয়, ঝুনঝুনি টাইপের আওয়াজ হয়, তো ওটা আমরা নিয়েছি। লাস্টে ভিডিও শেষে সব তোমাদের দেখাবো কী কী ওর জন্য কেনাকাটি করেছি। বেশি জিনিস কিনিনি, বাট যেগুলোই কিনেছি আমরা শেয়ার করবো নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট আমরা এগিয়ে গেলাম একটা স্টিলের দোকানে, যেটাতে একটা খুন্তির দাম করেছিলাম, আর এইটা পুতুলের জিজ্ঞেস করছিল, এটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট দামটা মানে এটা আন্দাজে একটু দামটা বেশি বলছিল, তো তার জন্য নেওয়া হয়নি ওটা। তো নেক্সট আমরা দামাদামি করছিলাম, বাট আমরা বললাম খুন্তিটা নেবো, কিন্তু একটু পরে এসে নেব। তো আমরা পুরো মেলাটা ফার্স্টে ঘুরে নিই, তারপরে এসে কেনাকাটিগুলো করব। তো এগুলো মোটামুটি ঘুরছি। এখানে একটা হস্তশিল্পের স্টল বসেছিল, যেখানে সব হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছিল। বোন দাঁড়িয়েছিল, আর এখানে 10 টাকার কানের অনেক ভ্যারাইটিস ছিল, বাট আমি তো এইসব টাইপের কানের পরি না, তাই জন্য আমি এগুলো কিছুই নিতে পারলাম না, বাট দেখে খুব ভালো লাগছিলো। যারা ইউজ করো তারা কিন্তু নিতে পারো।
আর নেক্সট আমরা বাড়ির জন্য কিছু জিলাপি নিয়েছিলাম আর নিমকি নিয়েছিলাম আর গজা নিয়েছিলাম, 3টে আইটেম নিয়েছিলাম। জিলাপিটা শ্বশুরবাড়ির জন্য নিয়েছিলাম আর বাদবাকি গজা আর এইগুলো আমরা বাড়ির জন্য নিয়েছিলাম। মোটামুটি কেনাকাটি করছিলো, কাকু দিচ্ছিল আর আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা কিছু খাবো, কারণ রাত্রির অনেক হয়ে গেছিলো, বেবিকে রেখে এসেছিলাম যার জন্য। নেক্সট আমরা ফুচকা খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো। ফুচকা প্লেট নিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে জন্য। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি মোটামুটি। এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো ওর জন্য কী কী কেনাকাটি করেছি। একটা গাড়ি নিয়েছি রক রোলার টাইপের, এটা জাস্ট এরকমভাবে গিয়ে এরকম উল্টে যায় গাড়িটা, তো এটা নিয়েছি। এটা খুব ইউনিক লেগেছিলো, এটা নিয়েছি। আর নেক্সট নিয়েছি একটা এই গাড়িটা বলেছিলাম, এটা নিয়েছি। এটা হালকা ইয়ে করলে টানলে এটা বাজে, এই যে এরকম একটা সাউন্ড হয়, তো এই গাড়িটা নিয়েছি। দেখো কালারফুল লাগছে। আর একটা ঝুনঝুনি নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি যাতে একটু আওয়াজটা একটু বেশি হয়। আর নেক্সট নিয়েছি হচ্ছে এই একটা কার নিয়েছি, এই কারটাও বেশ সুন্দর, জাস্ট এমনি নর্মাল, এটা কোনো ইয়ে না। এইগুলো ওর জন্য কেনাকাটি করেছি। বাড়ির জন্য কিছু কিনেছি, ওগুলো আর দেখালাম না। তো ওইগুলো মোট কেনাকাটি করেছি। কেমন হয়েছে জানিও। আর ওর খেলার উপযুক্ত না জানি, বাট ওর চোখে এগুলো ভালো লাগবে, তো তাই জন্যই নেওয়া। কালারফুল জিনিস ওর দিকে চোখ যাচ্ছে, তো তাই জন্য এগুলো কেনা হয়েছে। আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে বা ওর জন্য এগুলো ঠিকঠাক আছে কিনা। টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগে।